আলহামদুলিল্লাহি কাফা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ। দর্শক মণ্ডলী, আপনারা দেখতেছেন আমাদের এই মাদ্রাসা আজ রমজানের পর থেকে নিয়ে এই পর্যন্ত আমরা চলে এসেছি। আলহামদুলিল্লাহ, আমাদের মাদ্রাসা খুব ভালো চলছে। আমাদের ছাত্রগুলো খুব ভালো মেহনত করে। আপনারা দেখতেছেন যে আমরা নতুন হিসেবে আল্লাহ আমাদেরকে যথেষ্ট ছাত্র এবং ছাত্রী দিয়েছেন। আপনারা এই কথাটা জানেন যে যেমনভাবে আমাদের ছেলে মাদ্রাসা আছে, তেমনিভাবে আমাদের একটি মেয়ে মাদ্রাসা আছে। যেমন ছেলেদের জন্য আমরা পড়াশোনার ব্যবস্থা রেখেছি, তেমনিভাবে আমাদের জন্য মেয়ের ব্যবস্থা রয়েছে। আমাদের ছেলের মাদ্রাসা এটা, ছেলের মাদ্রাসা, ছেলে এখানে থাকেন। আমাদের মাদ্রাসার মধ্যে 100-র অধিক, 100-র কাছাকাছি আমাদের ছাত্রছাত্রী রয়েছে। আমরা নতুন মাদ্রাসা হিসেবে আরবি দম পর্যন্ত আমাদের ছাত্র রয়েছে। আমাদের লক্ষ্য হলো দাওরা হাদিস পর্যন্ত আমরা যেন পৌঁছিতে পারি। আমাদের মাদ্রাসার যে কোনো আলিম ওলামা আসবে এবং আসার পর আমাদের ছাত্রকে নিয়ে বসে আমাদের ছাত্র পরীক্ষা নিতে পারে। আমরা কিভাবে মাদ্রাসাকে পড়াই, আমরা কিভাবে আমাদের মাদ্রাসা চলে আসছে আমাদের সাথে যোগাযোগ করতে পারে এবং আমাদের ছাত্রকে উৎসাহ দিতে পারে। আমাদের হেদায়েতের নহু বা নুরুল ইজা, ইলমুস সিগা, এই বিষয়ে আমাদের ছাত্রগুলো খুব একটা গুরুত্ববান। আপনারা যে কোনো আলিম ওলামাকে নিয়ে আমাদের মাদ্রাসায় আসতে পারেন এবং আমাদের ছাত্রকে আপনারা আজমাইতে পারেন যে আমাদের মাদ্রাসায় পড়াশোনা কীভাবে হচ্ছে। আমি গ্যারান্টি দিতে পারি যে আলহামদুলিল্লাহ আপনারা আমাদের মাদ্রাসায় কোনো দিনও খারাপ দেখতে পারবেন না ইনশাআল্লাহ। পড়াশোনার দিক দিয়ে আমরা যথেষ্ট চেষ্টা করি। আমাদের মাদ্রাসা নতুন হতে পারে, কিন্তু আমাদের মাদ্রাসায় 16 জন শিক্ষক রয়েছে। আমরা যেভাবে আমাদের মাদ্রাসার মধ্যে আরবি চেষ্টা করি থেকে আরবি একটা ছাত্র বা ছাত্রী যদি আমাদের মাদ্রাসায় আরবি পড়তে পারে বা উর্দু যেভাবে পড়তে পারে, সেভাবে আমাদের আশা এবং আকাঙ্ক্ষা যে সেভাবে জন আমাদের ছাত্রছাত্রী জন ইংলিশ, বাংলা ইত্যাদি জন পড়তে পারে। আমাদের ছাত্রছাত্রী জন কোনো জায়গায় যে মানুষের সহায় নেওয়ার জন্য প্রয়োজন পড়ে না যে আমাদেরকে একটি ফর্ম ফিল আপ করে দাও। এটা বানান মাদ্রাসার ক্লাসরুম, এখানে ক্লাস হয়। এখানের পর এই ছাত্রীগুলো এখন তার রুমে যাচ্ছেন, যেখানে তারা শোয়ে বা রাত্রিবেলা আরাম করে। ক্লাসরুম থেকে ছাত্র ওখানে চলে গেল। আমাদের এটা ছেলে মাদ্রাসা। আমাদের ছেলে মাদ্রাসায় মোটামুটি ছাত্র খুব ভালোভাবেই পড়াশোনা করছে, খেলাধুলা করছে। আমাদের মাদ্রাসার অভাব রয়েছে আর্থিক দিক দিয়ে। তো আপনার কাছে আমরা বিনীত নিবেদন যে আপনারা আমাদের মাদ্রাসায় সহযোগিতা বা সহানুভূতি হিসাবে আমার মাদ্রাসায় লেগে থাকুন, আমাদের সঙ্গে থাকুন। আমাদের যখনই প্রয়োজন আপনারা ইনশাআল্লাহ আমাদের সঙ্গে থাকুন। আপনারা আপনাদের বাচ্চা বাচ্চিকে দিয়ে কোনো দিনও এটা নিরাশ হতে পারবেন না যে আমাদের বাচ্চা বা বাচ্চির পড়াশোনা হচ্ছে না। আমরা এই বিষয়ে যথেষ্ট গুরুত্বপূর্ণভাবে আমরা চেষ্টা করব যে আপনাদের বাচ্চা বা বাচ্চি আমাদের মাদ্রাসা আসার পর যাতে সে পড়াশোনা না করে এভাবে চলে যাবে, আমরা এটা মানতে পারি না। আমাদের মাদ্রাসায় কাম চলে আছে। আমাদের মাদ্রাসার ঘরের অভাবের কারণে মাঝেতে আমরা এডমিশন ইতিমধ্যে 3 মাসের মধ্যে একবার আমরা এডমিশন বন্ধ করে দিয়েছিলাম যে আমাদের মাদ্রাসায় আমার থাকার জন্য বা ছাত্র রাখার জন্য আমাদের জায়গা নেই। তাই এবার আরও আমরা চেষ্টা করছি ঘর দেওয়ার জন্য, যেটা